নিজের কাজ নিজেকেই করতে হবে, কারো উপর নির্ভরশীল হলে চলবে না। যে কথাটা আমি হাড়ে হাড়ে বুঝতেছি। রমজান মাসে একজন কর্মচারীর আশায় আমি মেশিনটাকে এদিকে আনছিলাম, কারণ এদিকে কারেন্টের সুইচ বোর্ড আছে, ওইদিকে নাই। আগে আমার কাটিং টেবিলটা এখানে ছিল, ওইদিকে একটু অসুবিধা হয়, তারপরও আমি নিছি। তো সেই কারিগর কয়েকদিন এসে আর আসে নাই, তার জন্য আমি মেশিনগুলো এখন আবার আগের জায়গায় নিয়ে যাইতেছি আর আমার টেবিলটা এখানে নিয়ে আসতেছি, কারণ ওইদিকে আমার কাপড় কাটতে সুবিধা হয় না। যেহেতু ডিসিশন নিছি যত যাই হোক একাই কাজ করব, সেই জন্য আর কারোর জন্য নিজের দোকানের পজিশন পাল্টাবো না। মানে যেভাবে সেটিং আমার সুবিধা হয় ওইভাবেই রাখবো। আর কাটিং টেবিলটা ওই পাশে রাখলে উল্টা লাগে আমার কাছে, ওই জন্য আগের এই জায়গায় ছিল, এখন এই জায়গায় রাখতেছি ওভারলকের পাশে। আর এই যে ওভারলকের সুতা, আমার মনে হয় এগুলা কোনো কারণ ছাড়াই পেঁচ লাগে যায়, বাতাসে নাকি বুঝতে পারি না। তো আজকে দোকানটা মেশিনটা ওই পাশে নেবো আর টেবিলটা এই দিকে আনবো, এনে তারপর ওরকমটা ভালো করে জেরে জেরে পরিষ্কার করব। সারাদিন তো আছেই, এখন আর সেলাই দেখাবো না, এখন আপাতত এগুলোই করছি। তারপর সব কিছু পরিষ্কার করে তারপর কাজে বসবো। আর আমার দোকানে একেবারেই কিন্তু কাপড় নাই, মাল নাই। তো যাই আছে আলহামদুলিল্লাহ। আর আমি বাহিরের অর্ডারের উপর ডিপেন্ড করে আপাতত চলতেছি। আর ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ইউনিফর্মগুলা, ওইগুলাই সেল করতেছি আপাতত। আলহামদুলিল্লাহ, এতটুকুতেই আমি সন্তুষ্ট। আমার বেশি কিছু ইনকাম করার ইচ্ছা নাই, দিনে 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারলে আমি সন্তুষ্ট। আমার আর এর থেকে বেশি কিছু লাগবে না। এই যে আমি দোকানটা গোছায় ফেলছি মোটামুটি। এই যে মেশিনটা এই পাশে নিয়ে আসছি র্যাকের, আর টেবিলটা নিয়ে গেছি এই পাশে ওভারলকের কাছে, মানে একটা জায়গায় আরেকটাকে নিয়ে গেছি। তো ভিডিও যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।